বাড়ির বউদের কখন আসতে হয় তুমি জানো না? এমন কি কাজ শুনি? আমি তো আমার বাবিনকে বলেই রেখেছি, যাই করিস বাবা, বিয়ের পরে কিন্তু আমাদের ছেড়ে যাস না। বয়সটা তো মেঘে মেঘে ভালোই হলো। তা বাচ্চা টাচ্চা কবে নিচ্ছ তুমি? হ্যাঁ, দেখুন বউটা কার, আমার তো, আমি বুঝবো। এই তোমার কদিন আগে বিয়ে হলো না? কপালে ওইটুকু সিঁদুর থাকা পড়া তুমি কিছুই পড়োনি। এই একটা নোয়া তো পড়তে পারতে। হ্যাঁ, কি অলক্ষী মেয়ে রে বাবা, স্বামীর অকল্যাণ হয় তুমি জানো না? হ্যাঁ, তুমি বেড়াতে যাচ্ছ, তোমার বর যাচ্ছে না, তাও আবার অফিসের এতগুলো লোক যাচ্ছে। বাহ, ভালোই তো আছো। আজকে যে ছেলেটা তোমাকে নামিয়ে দিয়ে গেল সে কে? না কালকে যে ছিল তবুও একটু ভদ্রবাড়ির লাগছিল। ও, দুটোই বাইক ট্যাক্সি। শোনো, বলছি সংসারের দিকে একটু মন দাও। সকাল 9টায় বেরোচ্ছ, রাত্রি 9টায় ফিরছো, বাড়িতে কে কি করছে তার দিকে একটু নজর দাও, খেয়াল রাখো। বউ কি করছে দেখো, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। বাইরের ছেলে এসে তোমার অনুমতি ছাড়া তোমার বউয়ের সাথে তোমার ঘরে দেখা করছে, এসব তো কোনোদিন দেখিনি। এটা বাড়ি আসার সময় বাড়ির বউদের কখন আসতে হয় তুমি জানো না? এমন কি কাজ শুনি? বাবা, শুনলাম তোমার বউ নাকি চাকরি করে, বিয়ের পরেও চাকরি করতে দিচ্ছ। বউয়ের ইনকাম করা টাকা তুমি নাও। বাবা বাবা, তোমার মান সম্মান বলে তো কিছু রইল না গো। পুরুষ মানুষ হয়ে এসব মেনে নিলে তুমি? ওই সেদিন গেট টুগেদারে দেখলাম তুমি মদ খাও। তোমার বর জানে, শ্বশুর শাশুড়ি সবাই মিলে খাও। বাবা, বিয়ের পরপরই আলাদা হয়ে গেলে, ফ্ল্যাটে উঠলে। আমি তো আমার বাবিনকে বলেই রেখেছি, যাই করিস বাবা, বিয়ের পরে কিন্তু আমাদের ছেড়ে যাস না। বয়সটা তো মেঘে মেঘে ভালোই হলো। তা বাচ্চা টাচ্চা কবে নিচ্ছ তুমি? হ্যাঁ, কত বয়স? 35? করেছো কি? এখনো বাচ্চা না উনি? দেখবে ছেলের বন্ধুরা তোমাকে দাদু বলে ডাকবে, ভালো লাগবে। এই তো গত মাসে তুমি ঘুরে এলে, এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি আছে শুনি? রান্না বান্না কিছু পারো নাকি? নাকি ওই সবটাই অর্ডার হয়ে যায়? হ্যাঁ বাবা, বলছি কোনো অসুবিধে হচ্ছে না তো? না, একটা গোটা মানুষের দায়িত্ব নেবার তো চারটিখানি কথা না। তোমার মাইনেটা এনে বাড়লো নাকি এখনো ওই প্যাশন ফলো করছো? কিছু মনে করো না বাবা, আমি এমনিই জিজ্ঞেস করছি। কাল তোমার বরকে দেখলাম ছাদে জামা কাপড় মেলছিল। দিন রাত তো আমি দেখছি তোমার হাতে ওই ফোনটা, আর এদিকে তোমার বর সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর এই সংসারও সামলাচ্ছে বেচারা। শোন, তুই আমার ভাইয়ের মতো নয় বলে বলছি, হ্যাঁ? বেশি বউয়ের পেছন পেছন ঘুরিস না কিন্তু, হ্যাঁ? তত দিন যাচ্ছে দেখছি তুই তো এখন জরুকা গোলাম হয়ে যাচ্ছিস। কি রে, সব ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমি এইগুলোই করি। দেখুন বউটা কার, আমার তো, আমি বুঝবো। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি যখন আপনার ওই বিশাল বড় নখটা আমার জীবনে গলানোর চেষ্টা করেন তখন প্রবলেমটা। হ্যাঁ, আপনার তো কোনো কাজ বাজ নেই না। আপনার হাতে তো অনেক সময়, অন্যের বাড়িতে উকি ঝুঁকি না মেরে আপনি একটু ঘুমান না, বা নিজেকে একটু সময় দিন না। একটু ধ্যান করুন। তাও যদি সময় পড়ে থাকে, সমাজকে পাল্টানোর চেষ্টা করুন না, বিপ্লব টিপ্লব আনুন না, বা এই পরিবেশকে একটু দূষণমুক্ত করুন না। নিজের চরকায় তেল দিন। দেখুন না পারেন কিনা। পারবেন? আমি আমারটা ঠিক বুঝে নেব। থ্যাংক ইউ।